আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঘরে থাকা ডিম আর আলু দিয়ে চটপটে মজাদার একটা রান্না করে নিলাম। আপনারা চাইলেও খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। চলেন এবার শুরু করা যাক। প্রথমে আলু এবং ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এরপর ডিম আর আলুগুলো গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নিতে হবে। এরপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন বাটা, জিরা বাটা, ভাজা জিরার গুঁড়ো, স্বাদমতো লবণ, হলুদ আর একটু কর্নফ্লাওয়ার দিতে হবে। এতে করে কোপ্তাটা সুন্দর হবে, ভাজার সময় ভেঙে যাবে না। এই সব মশলাগুলো ডিম আলুর সাথে ভালোভাবে মেখে নিতে হবে। তারপর এগুলোকে গোল গোল শেভ করে নিতে হবে। এরপর একটি ডিম ভেঙে কোপ্তাগুলোকে মাখিয়ে নিয়ে গরম করা তেলে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তবে এগুলোর একপাশে সুন্দর করে ভাজা না হওয়া পর্যন্ত উল্টানো যাবে না, এতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কোপ্তাগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। এখন সেই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে হালকা করে ভেজে নিতে হবে। এরপর সেখানে জিরা বাটা, মরিচ বাটা, রসুন বাটা, তার সাথে সামান্য হলুদ ও স্বাদমতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এরপর খানিকটা পানি দিয়ে মশলাটা 10 মিনিট কুক করে নিতে হবে। এরপর ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে কিছুক্ষণ ধরে রান্না করতে হবে। এভাবেই অল্প সময়ে আপনারাও চাইলে এই সুন্দর রান্নাটি করতে পারবেন। ঘরে থাকা ডিম আর আলু দিয়ে চটপটে মজাদার একটা রান্না করে নিলাম। আপনারা চাইলেও খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। এরকম মজাদার খাবারের ভিডিও পেতে ফলো, লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।